শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিউ মার্কেট থানায় হত্যা মামলায় তাদের রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। শুনানি ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল স্লোগানে উত্তাপ ছড়ায় আদালত প্রাঙ্গণে। এদিকে সাবেক আইনমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ। ব্যাপক নিরাপত্তা পাহারায় বুধবার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় একদিন আগে গ্রেপ্তার হওয়া উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। আইনজীবী ও সাধারণ মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি ও সেনাবাহিনী। নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় 2 আসামির 10 দিন রিমান্ড চাইলে তা মঞ্জুর করেন আদালত। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তাদের ইন্ধনেই 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক শিক্ষার্থী ও এক হকারকে হত্যা করা হয়। এই গণঅভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা শিশু কিশোরের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল। সালমান এফ রহমান ও আনিসুল হককে এজলাস কক্ষ থেকে বের করে আনার সময় বিক্ষুব্ধ আইনজীবী ও জনতার তোপের মুখে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। বাদী আদালতে উপস্থিত ছিল, সে বলেছে এদের নির্দেশে সহযোগিতায় যোগ সাথে আমার সন্তানকে হত্যা করা হয় এবং তারা 10 দিন রিমান্ড চেয়েছিল। প্রসিকিউশন 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিকে আসামিদের সর্বোচ্চ সাজার দাবি জানান বিক্ষুব্ধ সাধারণ আইনজীবী। আমাদের যারা ছোট বাচ্চা, এই বাচ্চাদের বুকে এরা নির্মমভাবে গুলি করেছে। আমরা সাধারণ আইনজীবী হিসাবে এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। রাজধানীর সদরঘাট দিয়ে নৌপথে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে আটক হন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।